মেয়ে একটা কোটিপতি মেয়ে না, ওই মেয়েটা হয়েছে একটা গার্মেন্টস কর্মী। দেখতে পাচ্ছেন কথিত বোন কিন্তু এখানে সংসার পেতে আছে। উনি দাবি করছে উনি ইয়াসিনের বোন, বাস্তবতা হচ্ছে উনি ইয়াসিনের বোন না। মানুষগুলোর প্রয়োজন চিকিৎসা বাঁচার, সেই মানুষগুলোর ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছে না, অহেতুক ভিত্তিহীন বানোয়াট ঘটনা সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছে। কারণ আপনার লাইক কমেন্ট শেয়ারের অনেক গুরুত্ব, আপনার একটি টাকার অনেক গুরুত্ব। দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, কমলাপুরের যে ঘটনাটি আপনারা দেখছেন সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বানোয়াট, আপনাদেরকে বোকা বানাচ্ছে। যে ইয়াসিনকে তাহমিনা নামে একটি মেয়ে বিয়ে করছে এবং বিয়ের প্রলোভনে নায়ক বানাচ্ছে, আপনাদের সামনে প্রেজেন্ট করছে, সেটি সম্পূর্ণ একটা সাধারণ নাটক ছিল। বাস্তবতা হচ্ছে এখানে কমলাপুরে এসে আমরা দেখলাম একজন ভাই আসছে। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। কেরানীগঞ্জ সেই সুদূর কেরানীগঞ্জ থেকে কমলাপুরে এই ইউটিউবের মাধ্যমে এই ঘটনাটি দেখছে এবং এটি বাস্তবতা কতটুকু সেটি যাচাই করার জন্য আসছে। আমরা আসলে জানতে চাই আপনি এখানে কি দেখছেন ইউটিউবে? আমি তো ইউটিউবে যেটা দেখেছি, দেখা তো এটাকে আমি লাইক শেয়ার কমেন্ট করছি, আমি এটাকে ভালোবাসছি। কারণ এই কারণ যে একটা টুকাইকে একটা মেয়ে ভালোবাসা যদি কোনো রাস্তা ভালো দেখায় বা কোনো তারা যদি বিয়ে করে যদি তারা নিয়ে সংসারী করে, মানে এটা তো ভালো, এটাকে আমি ভালো সাধুবাদ জানাইছি। এখন আমি দেখি যে ভিডিওটা বেরো হয়েছে, আবার আর একটা ভিডিও, সে ভিডিওতে দেখলাম তার নাকি বাচ্চা আছে, তার নাকি বিবাহ হয়েছে, তার নাকি মানে যে আরো এরকম মানে করানো আছে যে তার স্বামী আছে। এখন এই যে ইয়াসিন যে ছেলেটা ভালো, অনেক ভালো ছেলে, কারণ ও তো টোকাই। ও যদি খারাপ হইতো তাহলে খারাপ থাকলে তো অন্য কোনো কাজ করতে পারতো। তো এখন এই যে ভিডিও তারে নিয়ে করানো, ভাইরাল হওয়ানো, আমি যে তারে একটা লাইক করছি, আমার তো অন্তরে কষ্ট লাগছে ভাই। আমি এই ভিডিও দেখেছি, অনেক দেখেছি, কিন্তু তার জন্য আমি কষ্ট পাইনি। কিন্তু আমার এই ভিডিওতে যে আমি খুব কষ্ট পাইছি যে ইউটিউবাররা যারা এই ভিডিওটা করছে তারা কি জেনুইন করছে, তারা না ভুয়া করছে, এটার জন্য আমি আসছি। এখন এসে কি দেখলেন? এখন তো দেখি সেটা সত্য না, সেটা ওই মেয়ে একটা কোটিপতি মেয়ে না, ওই মেয়েটা হয়েছে একটা গার্মেন্টস কর্মী। সে গার্মেন্টস কর্মী থেকে কোটিপতি পরিচয় দিয়ে যে ছেলেটাকে মানে একটা হেনস্থা করা হয়েছে। তাহলে তো এটা ইউটিউবাররা শিখানো আছে, যে কোনো এখানে আছে, এটা বাস্তবতায় আছে। কারণ কি আমি ভাই আসতাম না, আমি ভিডিও দেখা যে আমি কমলাপুরে আসুম, আমার এটা প্রয়োজন না, আমি কাজ করি, আমি কর্ম করি, আমি ছুটি নিয়ে আসছি এই বলে যে আমার এটা খুব, আমার হৃদয় খুব কষ্ট পাইছে যে এটা কেন হইলো, এই ভুল কেন হইলো ভিডিওটা। আমি এর জন্য আমার একটা চাওয়া, সেটা হলো বিচার। মানে আমি কেন ভিডিও দেখে কষ্ট পাবো? ইয়াসিনের একজন ভক্ত শুধু বিচার চাইছে সেই মেয়ে। কোন মেয়ের? যে মেয়ে ইয়াসিনকে ভুয়া প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাসে কমলাপুর থেকে নিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইয়াসিনের একজন বন্ধু এখানে আছে, মুন্না। আমরা তার কাছে জানতে চাইবো আসলে ইয়াসিনের সাথে যে ঘটনাটা ঘটছে এটা কতটুকু সত্যি। তোমার বন্ধুকে যে নিয়ে গেল, এই আসলে বিয়ে কি করবে বা সংসার করবে, তুমি বেশি কি জানো? বিয়ে করবো ঠিক আছে, কিন্তু 2-3 মাস পর ছেড়ে দিতে পারে। কেন ছাড়বে? কারণ ওই মেয়ে তো অলরেডি আরো 4টা বিয়ে হয়েছে। 4টা বিয়ে হয়েছে, এটা তুমি কিভাবে জানছো? আমরা পুরো ইতিহাস হাতাইছি, আমরা পুরো ইতিহাসটা হাতাইছি ঠিক মতন। তাহলে তুমি কি বলতে চাচ্ছ তোমার বন্ধু ইয়াসিনের সাথে এই তাহমিনা প্রতারণা করছে? এটা প্রতারণা করতেই আছে। আর যারা এই সমস্ত তথ্য দিচ্ছে তারা কি প্রতারণা করছে? যারা ইউটিউবার আছে সব তো ভিউ ব্যবসায়ী, আর ওরাও এটার সাথে জড়িত, এই ভিডিওর সাথে জড়িত। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে আমার একটু পিছিয়ে দেখাই। সেই ইয়াসিনের যে কথিত বোন, দেখতে পাচ্ছেন কথিত বোন কিন্তু এখানে সংসার পেতে আছে। অর্থাৎ উনি দাবি করছে উনি ইয়াসিনের বোন, বাস্তবতা হচ্ছে উনি ইয়াসিনের বোন না। আমি আমার স্ক্রিনে একটা ভিডিও দিচ্ছি আজ থেকে 1 মাস আগের। ইয়াসিনের যদি বোন হতো তাহলে ওনার সামনে থেকে ইয়াসিনকে কিভাবে নিয়ে গেল সেই কথিত তাহমিনা। যে তাহমিনা ইতিপূর্বে 4-5টা বিয়ে হয়েছে, সন্তান আছে। একটা ভালো ছেলে নষ্ট একটা মেয়ে খারাপ করে ভাই এত দূরে তুমি কি লেগেছে এরকম? আমি ভাইটা কি মানে খারাপ ভালো চাইতেছি? আপনি যে পরিচয় দিলেন আপনার আপন ভাই, এটা আপন ভাই সারা তো ভালো হবে না। এটা আমি যোগাই নিছি ভাইয়ের মতো একটা বিচার চাইতেছি। এটাই দর্শক, এটাই আমরা বলতে চাচ্ছি যে উনি আপন বোন না। উনি সর্বশেষ এটা স্বীকার করছে উনি আপন বোন না, শুধু কেবল ইয়াসিন যাতে ভালো থাকে আবার এখানে ফিরে আসে এজন্য উনি নিজেকে বোন দাবি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আজকে কাজ ছেড়ে দিয়ে কমলাপুরে এসে এই ঘটনাটি জানতে চাইছে আসলে কতটুকু সত্য। এই তাহমিনা মেয়েটি কি ইয়াসিনকে বিয়ে করবে কিনা, এবং এখানে যে কথিত বোন আছে সেই বোন কি আসল বোন কিনা। সর্বশেষ উনি এখানে এসে হতভম্ব হয়ে গেছে যে এই সম্পূর্ণ ঘটনাটি ছিল মিথ্যা বানোয়াট, শুধু কেবল কিছু বিয়ে
ভিউজের জন্য কন্টেন্ট বানাচ্ছে, এই সমস্ত ভিডিওটা আপনাদের কাছে প্রচার করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে এই কমলাপুরে অনেক অসহায় মানুষ আছে যারা আসলে খেতে পারে না, চিকিৎসাহীনতায় হাত পা পচে যাচ্ছে, তাদের ভিডিও আপনাদেরকে পৌঁছাচ্ছে না। মানুষগুলোর প্রয়োজন চিকিৎসা বাঁচার, সেই মানুষগুলোর ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছে না, অহেতুক ভিত্তিহীন বানোয়াট ঘটনা সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছে। আপনারা ভবিষ্যতে এমন কোনো ঘটনা দেখলে অবশ্যই আগে যাচাই বাছাই করবেন, তারপরে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ারের অনেক গুরুত্ব, আপনার একটি টাকার অনেক গুরুত্ব। আপনি শ্রম দিয়ে দেশে পরিবার রেখে বিদেশে শ্রম দিচ্ছেন, সেই টাকা আপনি হালকা ইমোশনাল হয়ে আপনি বিদেশে টাকা পাঠিয়ে দিচ্ছেন এই যে ইয়াসিনের মতো কথিত ঘটনাগুলোর জন্য, বিয়ে করার জন্য, বিভিন্ন ঘটনার জন্য। অতএব আপনার শ্রম, আপনার পরিশ্রম সবকিছু আপনি ভালো কিছুর জন্য যাচাই বাছাই করে আপনি দান করবেন।